স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক শব্দের নিচে দাগ দাও। 1 × 3 = 3। ক. ঝমঝম না সনসন করে জল পড়ছে? সঠিক উত্তর হবে ঝমঝম, তাই আমরা ঝমঝম শব্দটির নিচে দাগ দেব। খ. পিতলের ঘটি মাজার পর মরমর না চকচক করছে? সঠিক উত্তর হবে চকচক, তাই আমরা চকচক শব্দটির নিচে দাগ দেব। গ. বক মিটমিট না চটপট করে চাই? সঠিক উত্তর হবে মিটমিট, তাই আমরা মিটমিট শব্দটির নিচে দাগ দেব। 2. ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। 2 = 1। কালো ড্যাশ গেল ড্যাশ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে রয়াকার তয় হস্যই রাতি। গেল ড্যাশ, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ঘয় হস্য ছয়কের ঘুছে। আলো ড্যাশ, এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে তয়াকার রয়কের তারে। দিল ড্যাশ, এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে ময় হস্য ছয়কের মুছে। অর্থাৎ কালো রাতি গেল ঘুছে, আলো তারে দিল মুছে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক. রাম বনে কি পারে? উত্তর রাম বনে ফুল পারে। খ. রামের গায়ে কি রঙের শাল? উত্তর রামের গায়ে লাল রঙের শাল। গ. জলে কি ফুল আছে? উত্তর জলে নাল ফুল আছে। 4. সাজিয়ে লেখো। 2 = 1। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো ক. ছয় হস্যই ময়াকার ময়ও, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌমাছি। খ. তালবে সয়কার পয়কার ক, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পোশাক। 5. ক্ষোভগুলি থেকে শব্দ নিয়ে নতুন বাক্য তৈরি করো। 1 × 2 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা ক্ষোভ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝখানে লেখা রয়েছে দেখো একটা বৃত্তের মধ্যে ফল, বাঁ দিকের ওপরে লেখা রয়েছে আমি, ডান দিকের ওপরে লেখা রয়েছে খাই, আবার নিচে লেখা রয়েছে পাখি এবং ডান দিকে নিচে লেখা রয়েছে খাই। এটা দিয়ে তোমাদেরকে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথমে তোমরা লিখবে আ ময় হস্যই আমি, ফল ফল, ক্ষয়াকার হস্যই খাই। তারপর এটাতে তোমরা লিখবে পয়াকার ক্ষয় হস্যই পাখি, ফল ফল, ক্ষয়াকার উন্তস্থ খাই। অর্থাৎ আমার ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে ক্ষয়াকার হস্যই খাই হবে, বা তার ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে ক্ষয়াকার উন্তস্থ খাই হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।